এমএ মান্নান আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য যা করেছেন, আমাদের গ্রামের জন্য যা করেছেন তা অপরিসীম। আর আমাদের মুক্তির দাবিতে আজ আমরা সবাই রাস্তায় নেমেছি আমাদের উন্নয়নের অংশীদার হিসেবে, আমাদের গ্রামের মানুষের হিসেবে, আমাদের উপজেলাবাসীর একজন আদর্শ মানুষ হিসেবে আমরা ওনার অতি বিলম্বে অনতি মুক্তি চাই, আমরা ওনার সসম্মানে মুক্তি চাই। এটাই আমাদের দাবি, মুক্তি চাই। আজকের মধ্যে আমরা ওনাকে জুড়িয়ে যাই, জেল থেকে অনেকে বের করে দেওয়া, মান্নান স্যারের মুক্তি চাই। কিছু অসাধু রাজনীতিবিদ অনেকে মিথ্যা মামলা ফাঁসিয়ে জেলে নিয়েছে, আমরা এই মুহূর্তে ওনার মুক্তি চাই। আসলে বাংলাদেশে যে জেল বা কারাগার এসব আমরা দেখছি দুর্নীতিবাজ, লুটপাট বা যারা ছাদাবাজি করেছে, খুন খারাপি করেছে তাদের জন্য বানানো হয়েছে, কিন্তু নির্দোষ, নিরপরাধী, নির্লোভ কোনো মানুষের জন্য জেল বানানো হয়নি। কিন্তু আমাদের যে মন্ত্রী মহোদয় মান্নান স্যারকে একেবারেই নিরপরাধীভাবেই গ্রেফতার করা হয়েছে। আজকে এই গ্রেফতারের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে। যদি 2-3 দিনের ভিতরে ওনাকে মুক্তি না দেওয়া হয়, আগামীতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত এই মিথ্যা এবং মামলা প্রত্যাহার করে ওনাকে মুক্তি দেওয়ার জন্য। আমরা আন্দোলন করতেছি। মান্নান সাহেব অনেক ভালো মানুষ, ওনাকে মিথ্যা মামলা জেলে নেওয়া হয়েছে, আমরা ওনার মুক্তি চাই। উনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনি আমাদের পক্ষে ছিলেন, আমরা আন্দোলন করেছি। উনি কেন জেলে, ওনাকে কেন মামলা দেওয়া হয়েছে, আমরা ওনার মুক্তি চাই। দেশবাসীকে বলেন এসব কি, আমাদেরকে ওরা সাহায্য করে প্লিজ। উনি খুবই ভালো মানুষ, উনি খুবই ভালো মানুষ। উনি যে উন্নতি করেছেন 100 বছরে সুনামগঞ্জের জেলার কেউ উন্নতি করতে পারবে না। আমরা ওনার মুক্তি চাই, আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা আসছি, আমরা ওনার মুক্তি চাই। উনি আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি করেছেন, আমাদের বিদ্যালয় অনেক কিছু দিয়েছেন, আমাদের অনেক কিছু সুবিধা দিয়েছেন। এখানে যে মান্নান স্যারকে জেলে নেওয়া হয়েছে কিসের জন্য নেওয়া হয়েছে? আজ আমরা চাই একটা স্বাধীন, একটা মুক্ত, দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ চাই। এই স্বাধীন বাংলাদেশে উন্নতির প্রতীক, শান্তির প্রতীককে কেন জেলে নেওয়া হবে? আজ শান্তিগঞ্জ উপজেলায় যতটুকু উন্নয়ন হয়েছে, শান্তিগঞ্জ উপজেলাবাসীর উন্নয়ন জোর লক্ষ্যে, শান্তির লক্ষ্যে, সবকিছুর লক্ষ্যেই তো তিনি কাজ করে গেছেন। শান্তিগঞ্জবাসীর অজপড়া গ্রামকে শিক্ষিত করার লক্ষ্যে তিনি কাজ করে গেছেন।